বিশ্ববিদ্যালয় এতই ফকির হয়ে গেল যে আমাকে কত কয়টা টাকা দিয়ে আর্থিক দায় হয়ে গেল। সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছিলেন বলে মনে করেন ডাক্তার এবিএম আব্দুল্লাহ। নিয়োগ প্রক্রিয়ায় কোনো সমস্যা থাকলে সেই দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বলেও তার মূল্যায়ন। ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগ বাতিল এবং এই ইস্যুতে চলমান বিতর্কের প্রেক্ষাপটে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই অবস্থান তুলে ধরেন প্রবীণ এই বিশেষজ্ঞ চিকিৎসক। তারা 2 বছরই অভিযোগ করলো না কেন? একদিন আবার এটা মনে হলো কেন? শুধু তাই না, আরেকটা অভিযোগ করছে ওই বিশ্ববিদ্যালয়ে আমি কোনো কাজ করি নাই, ক্লাস নেই নাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এরকম কোনো প্রশ্ন আছে, কোনো শিডিউল আছে, কোনো রুটিন আছে? দেখাক তো তারা কি কাজ দিচ্ছে আমাকে, আমি করি নাই এরকম কিছু তাহলে দেখাতে পারবে, দেখাক তাহলে তারা। আর আরেকটা কথা বলা উচিত, এমিটার প্রফেসর তারা সম্মানিত বোর্ড, এমিটার প্রফেসরে কিন্তু খুব দায়িত্ব বেশি নাই তো। প্রশাসন চাইলে আমাকে বলতে পারে ক্লাস নেন, গবেষণা বা মিটিং যেগুলো তারা আমন্ত্রণ করলে আমি যাইতে বাধ্য, আমি যাবো। এরকম কিছু করছে কেন আমি যাই না, এটা এরকম তারা একটা যুক্তি তুলে ধরো। শুধু তাই না, আমার যদ্দূর মনে পড়ে আমাকে বোধহয় একবার সিন্ডিকেট মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি গেছি। ইভেনে যে ডিনের মিটিং সেটে যেটা থাকে সেই মিটিংয়েও কিন্তু আমার মনে হয় একবার আমি গেছি, আমার যদ্দূর মনে পড়ে। শুধু তাই না, কোনো একটা তদন্ত কমিটিতে কিছু লোকের চাকরি নিয়ে প্রবলেম হচ্ছিল সাউথ কোরিয়ার, সেখানে প্রো ভিসি ও কিন্তু আমাকে ওই একটা মিটিং ছিল, সেখানে কিন্তু আমাকে আমন্ত্রণ দেয়, সেখানেও কিন্তু আমি ছিলাম। সুতরাং তারা যে এই মিথ্যা অভিযোগের সম্পূর্ণ 100% একটা মিথ্যা অভিযোগ আছে এবং তারা প্রমাণ করুক যে আমি যাই না। বিশ্ববিদ্যালয় যদি আর্থিক দায় সৃষ্টি হয়ে থাকে, বিশ্ববিদ্যালয় এতই ফকির হয়ে গেল যে আমাকে কয়টা টাকা দিয়ে আর্থিক দায় হয়ে গেল, এরকম সে যদি হয়েও থাকে, সে দায়ভার তার আমার উপরে না, সে দায়ভার তো তাদেরই উপরে আর কি। তারাই এটা প্রশাসন এর জন্য, আমি দায়ী না এর জন্য আর কি। ডাক্তার আব্দুল্লাহ নিয়োগ বাতিলের কারণ হিসেবে নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন। গত 27 জুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়, নিয়োগ পাওয়ার পর প্রায় 2 বছর তিনি নিয়মিত কর্মস্থলে আসেননি, শিক্ষাদান করেননি এবং কোনো গবেষণার সঙ্গে সম্পৃক্ত আছেন কিনা তাও প্রশাসনকে জানাননি। অথচ ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিত বেতন ভাতা ঠিকই উত্তোলন করেছেন। তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি ডাক্তার আব্দুল্লাহর। কর্মস্থলে 2 বছর আসেন নাই, এরকম একটা বিষয় তারা আসলে মেনশন করেছে। এই বিষয়টা আমাদের একটু বলবেন। সম্পূর্ণ একটা ভিত্তিহীন অভিযোগ। তারা যে কথাটা বললো ঠিক আছে, কর্মস্থলে 2 বছর আসে নাই। প্রথম কথা হলো আল্লাহর উপরে সাক্ষী রেখে বলছে আমি ডেইলি যেতাম, অলমোস্ট 2-1 দিন হয়তো ছুটি ছাটা এদিক ব্যস্ততা, সেটা অন্য কথা। দেখ ইভেন আমি শুক্রবারও গেছি, বলছি কেন গেছেন, কী কাজ, এটা বলতে পারেন। আমি কি গেছি, আমি আমার লেখালেখি করি, সবসময় করছি বসে বসে। আমার বই তো আছে 7টা, ওই বইগুলো এডিশন চেঞ্জ করে দিল্লি থেকে আমি নতুন বই অলরেডি একটা বাইরে হয়েছে বাজার, আরও 2টা আসবে। এই কাজটা আমি বসে বসে করছি। ইভেন শুক্রবারও গেছি, জুম্মা নামাজ ওখানে পড়ছি। যেদিন শুক্রবারে সকালে যাইতে পারি না, বিকেলে গেছি, রাত 8টা-9টার মতো আমি কাজ করছি। যাই না, এটা তো সম্পূর্ণ একটা মিথ্যা কথা করলো কেন? মিথ্যা কথা বললে আমি গেলাম না কেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থেকেও প্রায় 14.5 লাখ টাকা বেতন ভাতা তুলে নিয়েছেন ডাক্তার এবিএম আব্দুল্লাহ। তবে সম্মানী বাবদ বিশ্ববিদ্যালয় থেকেই যে অর্থ দেওয়া হয়েছে তার ন্যায্য পাওনা হিসেবেই গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ডাক্তার আব্দুল্লাহ। কথা হলো যে আমার এমিটাস অধ্যাপকের আইনে কিন্তু আমার অর্ডারেও আছে, চাইলে আমি দেখাতে পারবো, লেখা আছে যে তারা আমি সম্মানী বলে, এটা কিন্তু বেতন না। সম্মানী পাবো একজন অধ্যাপকের যে রিটায়ারমেন্টের সময় যে বেতনটা পায়, এটার সমপরিমাণ বেতনটা হলো 78,000 টাকা। এটা আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমি তো রিটায়ারমেন্টে গেছি। রিটায়ারমেন্টের সময় তো একটা পেনশন, তো এটা সবাই পায় পেনশন, এটা তো সত্য। তো পেনশন আমি একটা অ্যামাউন্ট পাচ্ছি, এটা বছর কিন্তু একটা ইনক্রিমেন্ট আবার বাড়ে। ওইটা তারা করছে কি 78,000 টাকা দিচ্ছে, এই পেনশনের টাকাটা যোগ করে বাকি যেটা হয় এটা 2টার যোগফল হিসেবে 72 দিয়েছে। সম্পূর্ণ অন্যায় এটা, পেনশনের বাইরে এটা থাকার কথা। আমি পেনশন পাবোই তো, পেনশনের সঙ্গে এমিরিটাসের কোনো সম্পর্ক তো নাই। এটা আর এমিরিটাস বানানোই হয়তো রিটায়ারমেন্টের পরেই তো, সুতরাং আমার পেনশন থাকবে। তারা এই 2টা টাকা যোগ করে আমাকে 78,000 করছে, করে 14 লক্ষ টাকা দিয়েছে। টোটালি একটা ভুল সিদ্ধান্ত তাদের, এবং হিসাবটাও তার ঠিক না। এত লক্ষ টাকা হইতেই পারে না। পেনশনের পরে যে টাকাটা আসে সামান্য টাকা, এতে 5-6 লাখ হয়তো বা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় 2024 সালের 20 জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের 92তম বাজেট সভায় আলোচ্যসূচির বাইরে গিয়ে, এক সদস্যের প্রস্তাবের বাইরে গিয়ে ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা হয়েছিল। একই সভায় তড়িঘড়ি করে অধ্যাদেশ সংশোধন এবং সেই সংশোধনের আলোকেই ডাক্তার আব্দুল্লাহকে আজীবন ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
যা সম্পূর্ণ বিধি বহির্ভূত। তবে এসব ক্ষেত্রে কোনো অনিয়ম হলে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, উপাচার্য ও সিন্ডিকেট সদস্যকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন প্রবীণ এই চিকিৎসক। যে কোনো সিন্ডিকেট না, যে কোনো মিটিংয়ের এজেন্ডা থাকে 1 2 3 4 এরকম থাকে, শেষে দিয়ে কিন্তু একটা বিবিধ থাকে। বিবিধের মধ্যে যে কেউ কিন্তু যে কোনো কিছু আলোচনা করতেও পারে। অ্যান্ড কর্তৃপক্ষ যদি করে থাকে, আমার ধারণা হয়তো বিবিধের মধ্যে, আমার ধারণা বিবিধর মধ্যে করতে পারে তারা। ইভেন সিন্ডিকেট কিন্তু যে কোনো সময় যে কোনো ডিসিশন নিতে পারে। সুতরাং এটা বিধি বহির্ভূত তারা যেটা বলছে, এটা তো আমার বলার কিছু না, এটা আমার দায়িত্ব না। আবারও বলছি, যদি বিধিবিরুদ্ধ হয়েও থাকে তাহলে আগের যারা ভিসি, প্রভিসি, সিন্ডিকেট মেম্বার ছিল তাদেরকেই তাদের জবাব দিতে পারলে, যদি এরকম শক্তি সাহস থাকে তাদেরকে জিজ্ঞেস করুন। তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে ইমেরিটাস অধ্যাপক নিয়োগের কোনো সম্পর্ক নেই বলেও মনে করেন ডাক্তার আব্দুল্লাহ। এটা সরকারি একটা আদেশেই তো ছিলাম। ব্যক্তিগত কালে বারবার শেখ হাসিনা বলে আসলে প্রধানমন্ত্রীর চিকিৎসা ছিল, এটা তো সত্য। প্রধানমন্ত্রীর চিকিৎসার সঙ্গে এমিরিটাস প্রফেসরের কী সম্পর্ক? ওটা তো আমার চাকরির বা একটা অংশে পার্ট বলতে পারেন। এমিরিটাস তো আমি একটু আগেই বলে, এটা আমার প্রিভিয়াস যোগ্যতা, আমার ডিগ্রি, আমার এই যে বললাম আমার অনেকগুলো অ্যাওয়ার্ড, পুরস্কার, আমার বই লেখা, ইন্টারন্যাশনাল বই, সারা পৃথিবীতে অনেক দেশে আমার এই বইগুলো পড়ে। আমার যোগ্যতার ভিত্তিতেই তো আমাকে এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে। মানে প্রধানমন্ত্রী ওরা বলছে একটা কথা যে শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসা প্রধানমন্ত্রী চিকিৎসা হিসেবে দিচ্ছে, সম্পূর্ণ একটা ভুল তথ্য। প্রধানমন্ত্রী ব্যক্তিগত সমস্যা কোনো, তাহলে তো প্রধানমন্ত্রী যারাই প্রধানমন্ত্রী চিকিৎসা করবে সবাই তাহলে এমিরিটাস প্রফেসর হবে, তাই তো ভবিষ্যতে মনে হচ্ছে আর কি।